নমস্কার প্রিয় দর্শক, এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী কয়েকদিন ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা জারি করা হয়েছে। কোথায় কোথায় রয়েছে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি, পাশাপাশি দেখে নেব আগামী 4-5 দিন বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। তো দর্শক, আসুন প্রথমেই দেখে নেব আগামীকাল শনিবার 3 তারিখ সকাল থেকে সারাটা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে। তো দেখুন, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই রয়েছে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আকাশ পরিষ্কারই রয়েছে। কিন্তু এই মুহূর্তে দেখুন শিলচর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই এলাকাগুলির আকাশ আংশিক মেঘলা রয়েছে, অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন চিটাগং, ময়মনসিংহ, সিলেট এই 3টি বিভাগে আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে। বাদ বাকি এলাকাগুলির আকাশ পরিষ্কারই রয়েছে। তবে বেলা বাড়লেই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, গুয়াহাটি, শিলচর এবং বাংলাদেশের কয়েকটি বিভাগে বজ্রগর্ভ মেঘপুঞ্জ লক্ষ্য করা যাবে এবং সেই বজ্রগর্ভ মেঘপুঞ্জ থেকে দুপুর পরবর্তী সময়ে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি এবং হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এদিকে দেখুন গতকাল ধানবাদের উপর এই জায়গাটাতে যে ঘূর্ণাবর্তটি দেখা গিয়েছিল সেই ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বিহারের পাটনা এবং পূর্ণিয়া এই এলাকার উপরে এই মুহূর্তে অবস্থান করছে। ফলে এই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে লাগাতার আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস এই ঘূর্ণাবর্তের চারিদিকে জমা হচ্ছে। এর পাশাপাশি পশ্চিম ভারত থেকে ঠিক এইভাবে ভারী বাতাস এই ঘূর্ণাবর্তের চারিদিকে জমা হচ্ছে, যার ফলে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন বিভাগের বায়ুমণ্ডলে একটা অস্থিরতা সৃষ্টি হওয়ার পাশাপাশি বজ্রগর্ভ কালো মেঘপুঞ্জ সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই ঘূর্ণাবর্তের কারণে আগামী দুদিন দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আগামীকাল শনিবার 3 তারিখ কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টি অবশ্যই জানাবো। তবে তার আগে জানিয়ে দেব আগামীকাল কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, আগামীকাল শনিবার 3 তারিখ বিকাল 5টা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশেও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই, কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে দেখুন এই এলাকাগুলিতে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে দেখুন রঘুনাথপুর, হুরা, এদিকে বলরামপুর এই অঞ্চলটিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ থাকবে দেখুন রঘুনাথপুরে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার। এদিকে হুরাতেও ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার। পুরুলিয়াতেও ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 46 থেকে 45 কিলোমিটার। এদিকে বলরামপুর এই অঞ্চলে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 50 থেকে 55 কিলোমিটার। এদিকে বাঁকুড়া সংলগ্ন অঞ্চলে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 41 থেকে 45 কিলোমিটার। অর্থাৎ শনিবার 3 তারিখ বিকাল 5টা নাগাদ এই অঞ্চলটিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আসুন দেখে নিই আগামী রবিবার কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো আগামী রবিবার 4 তারিখ রাত 8টা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে আপনাদের বিস্তারিত জানিয়ে দিই। দেখুন এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, এদিকে দেখুন জঙ্গিপুর, রামপুরহাট, অমরপাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। জঙ্গিপুরে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 41 থেকে 45 কিলোমিটার। আজিমগঞ্জে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার। এদিকে বহরমপুর, বেলডাঙ্গা এদিকেও ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 50 থেকে 55 কিলোমিটার। করিমপুর, দমকল এই অঞ্চলেও ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 46 থেকে 50 কিলোমিটার। এদিকে রামপুরহাটেও ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 48 থেকে 45 কিলোমিটার। অর্থাৎ রবিবার রাত 8টা নাগাদ কিন্তু এই অঞ্চলটিতে কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলোতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই। কিন্তু এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন শৈলকুপা, পাবনা, নাগেরপুর, সিরাজগঞ্জ, শিগরা, বগরা এই অঞ্চলে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসুন এবার দেখে নিই আগামী সোমবার 5 তারিখ কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো দেখুন আগামী সোমবার 5 তারিখ যদি দেখি
দুপুর 2টো নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেখুন কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে বেলদা, এদিকে তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, এদিকে বর্ধমান, এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, এই বেলটাতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বর্ধমান সংলগ্ন অঞ্চলে দেখুন ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার। এদিকে কতুলপুর, আরামবাগ এই অঞ্চলগুলিতে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 40 থেকে 45 কিলোমিটার। এদিকে চন্দ্রকোনা এই অঞ্চলগুলিতেও ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 41 থেকে 45 কিলোমিটার। এদিকে খড়গপুর, বালিচক, কোলাঘাট এই অঞ্চলগুলিতেও ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 41 থেকে 45 কিলোমিটার। অর্থাৎ সোমবার 5 তারিখ দুপুর 2টো নাগাদ কিন্তু এই অঞ্চলে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। যদি দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন বিকাল 5টা নাগাদ এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে গোলতোর, কতিলপুর, বিষ্ণুপুর, খাতড়া, পাশাপাশি বাঁকুড়া, হুরা, এদিকে সোনামুখী, এদিকে বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, এদিকে সিউড়ি, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায়, বোলপুরে ঝড়ের গতিবেগ থাকবে 45 থেকে 50 কিলোমিটার। ঘুষকরা, বর্ধমান এদিকেও ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 47 থেকে 50 কিলোমিটার। এদিকে দুর্গাপুর, সোনামুখী এই অঞ্চলগুলিতেও কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে 47 থেকে 50 কিলোমিটার। এদিকে বিষ্ণুপুরে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 47 থেকে 50 কিলোমিটার। বাঁকুড়াতেও ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 47 থেকে 50 কিলোমিটার। এদিকে হুরা, রঘুনাথপুর এই অঞ্চলেও ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 44 থেকে 45 কিলোমিটার। অর্থাৎ সোমবার 5 তারিখ বিকাল 5টা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মেহেরপুর, বাংলাদেশের মেহেরপুরেও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেখুন ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 44 থেকে 45 কিলোমিটার। অর্থাৎ সোমবার বিকেল 5টা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন এবার দেখে নিই আগামীকাল কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন শনিবার 3 তারিখ 4টে নাগাদ, বিকাল 4টে নাগাদ এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, এদিকে তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এই যে বালিচক, খড়গপুর, এদিকে গোলতোর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, খাতড়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর, এদিকে সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুমকা, রামপুরহাট এই অঞ্চলগুলিতে, কাটোয়া এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এদিকে চন্দননগর, হাবড়া, খড়দা, এদিকে কলকাতা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মঠবাড়ি, বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, যশোর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি অঞ্চলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। আসুন এবার দেখে নিই আগামী রবিবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামী রবিবার দেখুন সকাল 4টে নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন কোথায় কোথায় রয়েছে, বহরমপুর, দমকল, আজিমগঞ্জ, জঙ্গিপুর, মুর্শিদাবাদের ধুলিয়ান এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মালদাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রাজশাহী, শিগরা, বগরা, মহাদেবপুর, এদিকে বালুরঘাট, ঘোড়াঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি দেখুন সরিষাবাড়ি, ময়মনসিংহ, বাগমারা এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, বিশম্বরপুর, এদিকে কিশোরগঞ্জ এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সকাল 9টার দিকে দেখি তাহলে এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জয়নগর, মাজিলপুর, বারুইপুর, উলবেড়িয়া, তমলুক, কোলাঘাট, তার পাশাপাশি দেখুন এদিকে কলকাতা, খড়দা, হাবড়া, চন্দননগর, আরামবাগ, এদিকে দেখুন পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এদিকে কতুলপুর, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, তার পাশাপাশি দেখুন এদিকে ঘুষকরা, কাটোয়া, বোলপুর, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, দমকল, করিমপুর, আজিমগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর, কলকাতা,
বারুইপুর এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পিরোজপুর, মঠবাড়ি, কলাপাড়া, এদিকে লোহাগাড়া, যশোর, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বিকালের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন কোথায় কোথায় রয়েছে, এদিকে দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, এর পাশাপাশি দেখুন রামপুরহাট, জঙ্গিপুর, এদিকে অমরপাড়া, মুর্শিদাবাদের ধুলিয়ান এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ধুলিয়ান, মালদা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে এদিকে মহাদেবপুর, বগরা, বালুরঘাট, রাজশাহী, শিগরা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে দেখুন দিনাজপুর, রংপুর, ঘোড়াঘাট, চররাজপুর, সরিষাবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা একটু রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত 10টা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন চন্দননগর, আরামবাগ, এদিকে শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, এর পাশাপাশি দেখুন এদিকে নলহাটি, সিউড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, নাগেরপুর, পাবনা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মহাদেবপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসুন এবার দেখে নিই আগামী সোমবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামী সোমবার দুপুরে 1টা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, এদিকে কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এর পাশাপাশি দেখুন বালিকচক, খড়গপুর, চন্দ্রকোনা, আরামবাগ, এদিকে দেখুন খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি সোমবার রাত 8টা নাগাদ দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন ধুলিয়ান, অমরপাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রাজশাহী, শিগরা, পাবনা, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো দর্শক আসুন এবার দেখে নিই আগামীকাল শনিবার 3 তারিখ সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন আগামীকাল শনিবার 3 তারিখ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায় 34 ডিগ্রি, কোলাঘাটে 32 ডিগ্রি, খড়গপুরে 34 ডিগ্রি, চন্দননগর 33 ডিগ্রি, আরামবাগ, বর্ধমানে 32 ডিগ্রি, এদিকে দেখুন শান্তিপুর, কাটোয়ায় 32, 34, এদিকে দুর্গাপুর, বাঁকুড়ায় 34, 33, এদিকে দেখুন সিউড়ি 34 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে নলহাটিতে 35 ডিগ্রি, মুর্শিদাবাদের ধুলিয়ানে 34 ডিগ্রি, এদিকে মালদায় 35 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রংপুর 32 ডিগ্রি, এদিকে ময়মনসিংহ, সিলেটে 30, 29 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে, এদিকে ঢাকা 32 ডিগ্রি, কুমিল্লা 31 ডিগ্রি। শনিবার দেখে নিই আগামী রবিবার সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন আগামী রবিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে দক্ষিণবঙ্গে 31 ডিগ্রি, এদিকে ঢাকায় 33 ডিগ্রি। আগামী সোমবার সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন আগামী সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায় 30 ডিগ্রি, অর্থাৎ বৃষ্টির হাত ধরে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এদিকে উপরের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা একটু বেশিই থাকবে। দেখুন নলহাটিতে 34, ধুলিয়ানে 33, মালদাতে 32 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।